বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক সপ্তাহের মাথায় আগুনে পুড়ল ভাসানটেক বস্তির হাজারো ঘরবাড়ি। মধ্যরাতের আগুনে মাত্র ২.৫ ঘন্টায় নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর ভাসানটেকের জাহাঙ্গীর বস্তির আগুন। পুড়ছে ঘর, পুড়ছে বেঁচে থাকার যত অবলম্বন। রাতের আঁধারে মাত্র ২.৫ ঘন্টার আগুনে পুড়ে ছাই হাজারো পরিবার। বুধবার রাত ১:৩০টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সব ফেলে জীবন বাঁচানোর তাগিদে দিক বিদিক ছুটতে থাকে সাধারণ মানুষ। কেউ কেউ ঘরের ২-১টা সামগ্রী নিতে পারলেও বেশিরভাগেরই পুড়েছে সব। আমার দোকানে অনেক টাকার মাল ছিল ভাই, আমার ৭-৮ লাখ টাকা ভাই, একটা সারানা জিনিস হলো এবারে ধরছি না ভাই। যারা জান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না। খবর পেয়ে একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শেষ পর্যন্ত ২১টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় ২.৫ ঘন্টা। সহজ দাহ্য বস্তু, আপনারা দেখছেন বাঁশের কুড়ি দিয়ে মানে ঘরগুলো তৈরি হয়েছে। পরদেশি জন্য টিনের ফাঁকে ফাঁকে মানে আগুন দেখা যাচ্ছে। কমপ্লিট আগুনের নির্বাপনের পরে আমরা সার্চিংয়ে যাব। অগ্নিকাণ্ডে নিখোঁজের খবর পাওয়া গেলেও তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবার ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয় শিশু কিশোর সহ সব বয়সীদের। ছোট বন্ধুরা পাইনি, রাত বছর সব শেষ, ঘরের মাল সামানা যা আছে সব শেষ। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন, যাচ্ছি তার কাছে। পারমিতা, ভাসানটেকের আগুনের যে ভয়াবহতা, সেই আগুনের ভয়াবহতা যদি আমি বলি যে এখানে আপনি জানেন যে অধিকাংশ ঘরই বাড়ি আসলে পুড়ে গেছে, যেগুলি আসলে নিম্ন আয়ের মানুষ ছিলেন তাদের ঘর বাড়ি পুড়ে গেছে। এখানে আপনি দেখবেন যে একটি সিঁড়ি রয়েছে, একটি লোহার একটি সিঁড়ি। তো দেখবেন এখানে আমি কথা বলেছিলাম যারা আসলে এখানকার বাসিন্দা ছিলেন, তারা বলেছেন যে এখানে একটি দোতলা একটি ঘর ছিল এবং তার নিচে একটি মুদি দোকান ছিল, সেই দোকানটিও নেই এবং পাশাপাশি পুরো ঘরটি কিন্তু আসলে পুড়ে গিয়েছে আগুনে। এবং আপনারা দেখছেন যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যে লোকজন রয়েছে তারা আগুন নিয়ন্ত্রণের যে পরে যে আগুন নিভিয়ে ফেলা একবারে সেই চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু দেখবেন যে ধোঁয়া উঠছে এবং যে ঘরবাড়ি যে পুড়ে গেছে সেই ঘরবাড়ি পুড়ে পোড়া যে ঘর সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে। কোথাও কোথাও ছোট ছোট আগুনও কিন্তু আবার জ্বলে উঠছে, সেগুলো কিন্তু আমরা আসলে দেখছি। তো সর্বোপরি বলা যায় যে আমি যেখানটিতে রয়েছি এটি একটি আসলে ধ্বংসস্তূপের যে একটি ভূমি, সেই ভূমির উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আসলে আপনি দেখবেন যে আশেপাশে যত বিশাল যে একটি মাঠ বা একটা এরিয়া জুড়ে যে ঘরবাড়ি ছিল সবগুলি কিন্তু আসলে পুড়ে গিয়েছে আগুনে। এবং এখানে যারা আসলে নিম্ন আয়ের মানুষ থাকতেন তারা আসলে একবারে যে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে কাজ করতেন, কেউ রিক্সা চালাতেন, কেউ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করতেন এবং একবারে নিম্ন আয়ের মানুষ যারা বলবো, এবং তাদের আসলে যে সবশেষ যে সম্বলটুকু ছিল ঘরবাড়িতে, টাকা পয়সা বলতে এবং হচ্ছে আসবাবপত্র সবগুলোই আসলে তারা হারিয়েছেন এই অগ্নিকাণ্ডের মাধ্যমে। আর এই ভাসানটেকে আসলে ফায়ার সার্ভিস আমাদের যেটা বলেছিলেন যে প্রায় ১ লাখের মতো মানুষ এখানে আসলে বসবাস করতেন, সেই মানুষগুলো আসলে কিন্তু এখন একবারে তাদের ঘর হারা। তারা আসলে এখানে আমি দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই রাত ১টার পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির সাথে তারা আসলে যে ঘর বাড়ি হারিয়েছেন এবং তাদের যে জামা কাপড় এবং তাদের যে সবকিছু হারিয়েছেন তার মধ্যে কিন্তু আসলে তারা এক পোশাকই রয়েছেন, সেই পোশাক নিয়ে কিন্তু আসলে তারা বৃষ্টিতে ভিজে ভিজেও তারপরও কিন্তু তারা তাদের ঘরের আশেপাশের যে এলাকা ঘুরে ফিরে দেখছেন যে আসলে তাদের আত্মীয় স্বজন যারা ছিলেন তারা পাচ্ছেন কিনা, তাদেরকে খোঁজ করছেন এবং পাশাপাশি তাদের ঘরের কোনো কিছু আছে কিনা
কিনা সেগুলিও তারা কিন্তু দেখছেন। তো আমি যদি বলি যে এখানে ফায়ার সার্ভিস কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং হতাহত যে কত এখন পর্যন্ত কিন্তু তা আমরা কোনো হতাহতের খবর পাইনি, কারণ তারা কিন্তু আমাকে জানাতে পারেননি। হয়তো তারা সকাল হলে ভোরের যে আলো, সেই আলো ফুটলে পরে হয়তো তারা বলতে পারবেন যে আসলে এখান থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা বা কাউকে পাওয়া যায় কিনা আহত অবস্থায় বা কোনো অবস্থায়। তো এই ছিল পারমিতা আমার কাছে সবশেষ। মিরপুরের ভাসানটেক বস্তি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার এহসানুল হক শাওন, জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডের পরবর্তী